প্রতিটা দিনেরই একটা গল্প থাকে। আলাদা, আলাদা গল্প। একেক দিনের একেকটা গল্প। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আজকের দিনের শুরুটা এখান থেকেই। বলতে পারেন গল্পটাও এখান থেকেই শুরু। ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে চলে গেলাম রান্নাঘরে। নাস্তা বানাতে হবে। এই একটা টেনশন জানেন তো প্রতিদিনের। সকালে উঠে কি নাস্তা রেডি করব। কখনো, কখনো আমি ভাত রান্না করি, কখনো আবার রুটি বানাই, কখনো বা আগের দিনের ভাতটাই আমি খেয়ে নেই সকালে। আমাদের পান্তা খেতে বেশ ভালো লাগে। তো এই তো আজকে রুটি বানিয়েছিলাম, সাথে ডিম ঝুরি করে ভেজেছিলাম। আর আমের সিজন যেহেতু আম তো আছেই। তো নাস্তা করলাম, আ ছেলের বাবাকে নাস্তা দিলাম, সে চলে গেল। সবকিছুর পরে ছেলেকে একটু খেলাধুলা করতে দিয়ে আমি এদিকে চলে আসছি। আমাকে ১ম এই হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে। রান্নাঘরটা আসলে ওভাবে করে ডিপ ক্লিন করা হয় নাই, বেশ কয়েকদিন হয়ে গেছে। এমনিতে উপর ক্লিন করা হয়, বাট একটা ডিপ ক্লিন না করলে না আমার কেমন একটা যেন লাগতে থাকে। তো যেহেতু রান্নাঘরে আমার সারাদিনের মধ্যে দেখা যায় যে অর্ধেকটা টাইমই রান্নাঘরে কাটাতে হয়। সো রান্নাঘরটাই আমার সবথেকে বেশি পরিষ্কার রাখতে ইচ্ছে করে। তো রান্নাঘর পরিষ্কার করে নিলাম। আজকে একটা পুকুরের মতো বানিয়েছিলাম। এই জিনিসটা আমার কাছে বেশ মজা লাগতেছিল। যাই হোক, গতকালকে বেশ অনেক কিছু বাজার করা হয়েছে, বাট বাজারগুলো আসলে আমার রাখা হয় নাই। তো এখন পাস্তাটা রেখে দিচ্ছি। সাথে ভাবলাম যে সকালে একটু পাস্তাও বানিয়ে রাখি। এদিকে খালাও চলে আসছে। খালা আমার বাসায় বেশ সকাল সকালেই চলে আসে, কারণ আমার কাজগুলো আসলে সব সকালেই থাকে। তো এদিকে যেটা আমি করতেছি, এই যে দেখেন এখানে হচ্ছে কলার খোসা ভিজিয়ে রাখতেছি। কারণ আমার গাছে তো দিতে হবে। আমার যেমন যত্নের দরকার, আমার ফ্যামিলির বাকি সদস্যদের যেমন যত্নের দরকার, তেমনি আমার এই গাছগুলোরও কিন্তু যত্নের দরকার। তো এই যে কলার খোসা ভেজানো পানিটা ২ দিনের মতো এরকম রেখে দিব। তারপরে এটা হচ্ছে আমি গাছে দিব। তো এটাই আসলে এরকম মানে ঘরোয়া সারগুলাই হচ্ছে আমার এই চকচকে গাছগুলার রহস্য, বুঝছেন? মানে পিছনের রহস্য আরকি। যাই হোক, এই যে দেখেন রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে। এখন বাকি যা, যা কাজ আছে রান্নাঘরে আমি বেশ শান্ত মনে করতে পারবো। তো এখানে ওই যে বলতেছিলাম পাস্তা কিছু রেডি করব। তো পাস্তা একটু বানিয়ে নিচ্ছিলাম। আর এরপরে এই পাস্তাটাই আসলে আজকে আমি আমার ছেলেকে খেতে দিছিলাম। বাট দুঃখের বিষয় হচ্ছে সে খুব একটা খায় নাই, হয়তো তার ভাল লাগে নাই। যাই হোক, এগুলো আমার সাথে মানে নিত্যদিনই হয়। এক একটা খাবার আমি তার জন্য রেডি করি অনেক যত্ন করে, ভালোবেসে, কষ্ট করে। বাট শেষ পর্যন্ত যেটা হয় তার আসলে ভালো লাগে না, তার খেতে ইচ্ছা করে না। যাই হোক, কিছুই আর করার নাই। তার মানে তার মুডের সাথেই আমাকে চলতে হবে। তো এই তো এভাবেই আসলে আমার একটা সকাল কেটে গেল। আর এরপরে একটু সময় পেয়েছিলাম, ঢং ঢাং করে একটু চা খেলাম, সাথে একটু ভিডিও করলাম। এই তো টাটা।